হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে শুরুতেই বাড়িতে যেয়ে মনে পড়লো যে আমার গরুর জন্য ঘাস নেই এবং দুপুর টাইমে ঘাস না থাকাটাই স্বাভাবিক। এবং তারপরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং গরুর এখানে মনে করো এই ঘাসের জমিতে কিছু গোবর সার দিয়ে তো তারপরে আমি আমার কাজ শুরু করলাম। কিন্তু গোবর সারের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, ওটা আলাদা একটা ভিডিও করেছি। তো তারপর আমি আমার ঘাসের জমিতে আর কি ঘাস কাটতেছিলাম। দেন এখানে একটা মনে করো যে গাছের ডালে বিরক্ত করতেছিল, তো সেটাকেও কেটে নিয়েছিলাম। আজকের ঘাস কাটার উদ্দেশ্য হচ্ছে এখানে আর কি কমপ্লিট করতে হবে। এখানে যেহেতু ছোট ছোট ঘাস, তো তারপরে আমার কমপ্লিট করতে হবে, কারণ এইবার যেহেতু ঘাসের সংকট, আমি যে করে হোক ডাঙা থেকে হলেও ম্যানেজ করে নিতে পারবো। তো পরবর্তীতে যদি হয় সেই সময় আর কি পানি অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে, তো সেই সময় ঘাস থাকবে না। তো তার কারণে হচ্ছে আমি এখনই এখান থেকে ঘাস যদিও কম, তো তারপর আমি কেটে নিচ্ছি, কারণ এখন যদি না কাটি, আগাছা যদি না পরিষ্কার করি, তো তার পরবর্তীতে আর তেমন একটা ঘাস বৃদ্ধি পাবে না। তো তার কারণে আমি গাছগুলোকে কেটে নিয়েছিলাম এবং দেন জমিটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। তো এর পরের দিন আর কি এর মানে ঘাসের জমিতে আর কি কিছুদিন পরে 5 থেকে 7 দিন পরে আর কি সার প্রয়োগ করে দেবো। দেন এই 4-5 দিনে আমি যতটুকু পারি গোবর সারের ম্যানেজ করে, আমার কাছে যতটুকু ছিল গোবর সার, আমি আর কি 4 থেকে 5 গামলার মতন গোবর সার আমার কাছে ছিল। তো সেইগুলো আজকে দিয়ে দিছি এবং দেন আমার বাড়ির আশেপাশে অনেকগুলো আর কি মানে গরু লালন পালন করে, তো সেখানে আর কি গোবর সার প্রচুর পরিমাণে আমি আজকে দেখে আসছি। তো সেখান থেকে আর কি গোবর সার এনে দেওয়ার চেষ্টা করবো বাদ বাকি সম্পূর্ণ জমিতে। আর এই সম্পূর্ণ জমিতে আর কি 1 থেকে 2 দিনের মধ্যে আমি পারবো না, কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে আমি ওই সম্পূর্ণ পেরে যাব। এরপরে হচ্ছে আমার ওই সামনের জমি থেকে আমি ঘাস নিতেছিলাম লাস্টে 5-6 সব, কারণ হচ্ছে আমার এই যতটুকু ঘাস আর কি এখানে হয়েছিল, তো ততটুকু ঘাসে আমি মানে আজকে কমপ্লিট হবে না। তো তার কারণে আমি ওখান থেকে আর কি ঘাস কয়েক সব কেটে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যদি কমপ্লিট নাই করতে পারি তাহলে তো মানে গরুর পেট যদি না ভরাইতে পারি তাহলে তো আমি ঘাস রোপণ করে ব্যর্থতা অর্জন করলাম। তো তার কারণে আমি মনে করি যে ওখান থেকে কয়েক সব নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে রেড পাকসানের নিচে আর কি কিছু ঘাস হয়েছিল, তো সেখানে আর কি অগ্রিম আর কি গোবর দেওয়ার প্রয়োজন খুবই শীঘ্রই। এবং এখনও যদি একটু বৃষ্টি হতো তাহলে গোবর সারটা আর কি ছড়াই যাইতে পারতো। তবে আমি চাচ্ছি আর 5 থেকে 7 দিন পরে আর কি বৃষ্টি হোক, তো তারপরে যদি আমি এই কয়েকদিনের মধ্যে আমি গোবর সার মানে গোবর দিয়ে দিতে পারি সব জায়গায়, তো তারপরে যদি বৃষ্টি হয় মোটামুটি সম্পূর্ণ জমিতেই ছড়াই যাবে। তো তাতে আর কি অনেক দিন ধরে আর কি জৈব সার না দিলেও সমস্যা নাই, রাসায়নিক সার মাঝে মধ্যে ব্যবহার করলেই এনাফ। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে লাইক দিচ্ছিলাম, কারণ আমার এখানে আর কি জমিতে আর কি ঘাস মোটামুটি সম্পূর্ণই এই সাইডে আর কি কমপ্লিট, যে সাইডে মানে 2 ভাগ করছি, তো 2 ভাগের 1 ভাগ কমপ্লিট, আর 1 ভাগ আর কি আছে ওইদিকে, ওখান থেকে এখন কাটতেছিলাম। এখান থেকে 7 সোপের মতন কাটছিলাম। তো প্রথমবার হচ্ছে, তার কারণে আর কি সাইড দিয়ে আর কি কুশি তেমন একটা বেরোয় নাই, তো তার কারণে ঘাসের সংকট আর কি একটু বেশি রকম দেখা দিয়েছে। কারণ আমি যদি বুঝে পারতাম যে প্রথমবারে মানে যতটা মানে চাচ্ছি ততটা ঘাস আমি পাবো না, তো এই যদি জানতে মানে পারতাম তাহলে হচ্ছে আমি আগের থেকেই একটু ব্যবস্থা করতে পারতাম। তো আমি যেহেতু বুঝতে পারিনি, তো তার কারণে আছে আমি ব্যবস্থা করতে পারিনি। তো আমার ওখান থেকে 5 থেকে 6 সব কাটা শেষ। তো তো তারপর হচ্ছে আমি বাড়ির দিকে আর কি মনে করে নিতে চাচ্ছিলাম ঘাসগুলো। তো তার কারণে হচ্ছে ঘাসগুলোকে আমি রেডি করতেছিলাম। এখানে হচ্ছে গাছগুলোকে রেডি করতেছিলাম, রেডি করার পরে হচ্ছে বাড়ির দিকে রওনা দিব। দেন এতটা পরিশ্রম মানে এতটা পরিশ্রম করা লাগে একা একা ভিডিও করতে। দেন আমি ক্যামেরা অনেকটা দূরত্ব রেখে আসছি, তো তারপরে আমি মনে করো যে সব কাজগুলো করতেছি। দেন আমি মনে করো যদি একটু ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো বা অল্প মানে সময় আর কি ফুটেজ নিলেই হয়তো। আমি এখানে মাত্র মনে করো যে 60 মিনিট 59 মিনিট 40 সেকেন্ডের আর কি ভিডিও ফুটেজ টোটাল করছি। তো তারপরে সেখান থেকে আমি 4 থেকে 5 মিনিট আপনাদেরকে দেখাই তো কতটা পরিশ্রম করতে হয় ওই ভিডিও তৈরি করার সময়, এবং দেন এডিটিংয়ের সময় আরও কতটা কষ্ট করতে হয়। কিন্তু আপনাদের লাইক এবং কমেন্ট করতে তেমন একটা কষ্ট হয় না ভাই। প্লিজ আমার ছোটো ভাই হিসেবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, এবং ফেসবুক পেজ থেকে দেখলে আর কি মনে করো যে পেজটা ফলো করে দিবেন। তো বাড়িতে এসে ঘাসগুলো রাখার পরে দেখতেছিলাম আমার কোয়েল পাখিগুলো ডিম দিয়ে দিছে। তো এখন যেদিন যাচ্ছে সেদিনই ডিমের মাত্রা আর কি বাড়তেছে। আজকে 18টা পারছিল, গত 2-1 দিন আগে আপনারা দেখতে পারছেন যে আমার 15টা শুধু 15টা করে ডিম দিচ্ছিল। তো এখন নিয়মিতই আর কি বাড়তেছে, একটা দূরে করে নিয়মিত বাড়তেছে। আমি আশা করতেছি আগামী 3-4 দিনের মধ্যে প্রায় ফুল প্রোডাকশনে চলে আসবে। যদি ফুল প্রোডাকশনে চলে আসে তো লাভের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে মোটামুটি মুরগিকে এবং কোয়েল পাখি খাওয়াইটায় মোটামুটি 15-20 টাকার মতন লাভ থাকতেছে। তো এটা কোনো লাভ না, তো তারপরে আমরা যখন মুরগিতে ডিম দেবে তখন আর কি লাভের সংখ্যা মনে করো পোষায় যাবে। তো তার কারণে আমি এখন লাভ না হলেও আমি পরবর্তীতে লাভ করার মানে লাভ হবে এইটুকু আমি আশা করতেছি। তো ভিডিওগুলো আমি এইভাবেই তৈরি করেই নিয়মিত যে কাজগুলো করি তো সেইগুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করি। কারণ হচ্ছে আমার এইটা একটা আগ্রহ বলতে পারেন, যেহেতু আমি আপনাদের দেখানোর মাধ্যমে আমি আগ্রহ প্রকাশ করতে পারি। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।